ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আপার প্রাইমারির কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিকের ভিডিও কিন্তু আমার সৌগতস ডায়েরি চ্যানেলে আসতে লেগেছে। আজকে বাংলা থেকে, বাংলার পেডা থেকে, যেটি অনেকের কাছে একটা বিভীষিকা, সেই বিষয় থেকে আজকে একটি টপিক ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা বিষয়ে আমরা আলোচনা করব। একদম সহজ সরল ভাষায় টোটালটাকে বুঝিয়ে দেবার চেষ্টা করা হবে এবং তারপর তার থেকে যত রকমের প্রশ্ন হয় সেগুলোকে আমরা এক জায়গায় করে নেব। আপনারা যদি মনে করেন যে ভিডিওগুলো থেকে আপনারা নোট ডাউন করবেন, এগুলো আপনারা নোট ডাউন করতে পারেন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, তাহলে এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। আমার সমস্ত আলোচনা একদম অক্ষরের পর অক্ষর সমস্ত কিছু পিডিএফে পাবেন, আলোচনাও পাবেন, তার সঙ্গে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি সেগুলোও পাবেন। ঠিক আছে, শুরু করছি আজকে ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা এই সংক্রান্ত আলোচনা এবং প্রশ্ন উত্তর। ব্যাকরণ ভাষা শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ ভাষাকে শুদ্ধ, সুন্দর এবং সঠিকভাবে ব্যবহার করতে গেলে ব্যাকরণের জ্ঞান থাকতে হবে। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ছাত্র ব্যাকরণকে কঠিন এবং একঘেয়ে বিষয় বলে গণ্য করে। এর পিছনে বেশ কিছু সমস্যা কাজ করে। আজকে আমরা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা হলো মুখস্থ নির্ভর শিক্ষা। অনেক সময় ব্যাকরণ এমনভাবে পড়ানো হয় যেখানে ছাত্রদের শুধু সংজ্ঞা এবং নিয়ম মুখস্থ করানো হয়, ফলে ছাত্র নিয়ম বলতে পারলেও তার প্রয়োগ ঠিকঠাক করে করতে পারে না। যেমন বিশেষ্য কাকে বলে তা মুখস্থ জানা থাকলেও বাক্যের মধ্যে বিশেষ্যকে চিহ্নিত করতে অসুবিধা হয়, অথবা বিশেষ্য থেকে বিশেষণ হঠাৎ করে যদি কোনো একটা বইয়ে নেই এরকম কোনো কিছু, বা কথার কথা সে একটা মুখে বলছে কোনো একটা সেন্টেন্স, তার থেকে বললাম যে বিশেষ্য কি, সে বলতে পারে না। দ্বিতীয় সমস্যা হলো একঘেয়ে পাঠদান পদ্ধতি। যদি শিক্ষক শুধু বই পড়ে শোনান, ছাত্ররা শুধু শুনে যায়, তাহলে ক্লাসে আগ্রহ কমে যায়। ব্যাকরণ শেখানোর সময় উদাহরণ, প্রশ্নোত্তর, আলোচনা ও অনুশীলনের প্রয়োজন হয়। প্রাণবন্ত উপস্থাপনা না থাকলে ছাত্ররা বিষয়টিকে কঠিন বলে মনে করে। তৃতীয় সমস্যা হলো বাস্তব উদাহরণের অভাব। অনেক সময় এমন উদাহরণ ব্যবহার করা হয় যা ছাত্রদের দৈনন্দিন জীবনের সঙ্গে এতটুকু রিলেটেড নয়, ফলে তারা বিষয়টি ঠিকঠাক করে বুঝতে পারে না। যদি পরিচিত পরিবেশ, দৈনন্দিন কথা, সমসাময়িক বিষয় নিয়ে উদাহরণ দেওয়া যায়, তাহলে শেখা সহজ হয়। মোবাইল, ইউটিউব এই সমস্ত কিছু একটু 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 তারা যে যুগে বাস করে সেই সমস্ত জিনিস থেকে যদি এক্সাম্পল দেওয়া যায়, তাহলে ওরা একটু বেশি রিলেট করে। চতুর্থ সমস্যা হলো ভাষা ভীতি। অনেক ছাত্র ভুল বলার ভয়ে ক্লাসে উত্তর দিতে চায় না। তারা মনে করে ভুল করলে সবাই হাসবে, শিক্ষক বকবেন। এর ফলে তারা ব্যাকরণ চর্চা থেকে দূরে সরে যায়। তাই শিক্ষকের উচিত উৎসাহমূলক পরিবেশ তৈরি করা, যাতে ছাত্ররা নির্ভয়ে অংশগ্রহণ করতে পারে। পঞ্চম সমস্যা হলো প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষার পার্থক্য। এটা একটা বিরাট সমস্যা। ছাত্ররা বাড়িতে যে ভাষায় কথা বলে, যে আঞ্চলিক ভাষায় কথা বলে, বিদ্যালয়ে তো প্রমিত বাংলা শেখানো হয়। এই পার্থক্যের কারণে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয় তাদের মধ্যে। তাই শিক্ষকের উচিত আঞ্চলিক ভাষাকে অসম্মান না করেই ধীরে ধীরে প্রমিত রূপ তার মধ্যে ঢোকানো একটি বাচ্চার মধ্যে। ষষ্ঠ সমস্যা যদি বলি, অনুশীলনের অভাব। শুধু নিয়ম পড়লেই হয় না, বা বাস্তব উদাহরণ দিলেই হয় না, তার চর্চা থাকতে হবে, নিয়মিত লেখা হতে হবে। বাক্য গঠন, ভুল সংশোধন, ভাষা ব্যবহার, অনুশীলন ইত্যাদি একদম রেগুলার ওয়েতে করতে হবে। অনুশীলনের অভাবে ছাত্ররা কিন্তু দ্রুত শেখা ভুলে যায়। সপ্তম সমস্যা যদি বলি, শিক্ষা সামগ্রীর সীমাবদ্ধতা। অনেক বিদ্যালয়ে ব্যাকরণ শেখানোর জন্য পর্যাপ্ত যে সমস্ত ছবি, চার্ট, ডিজিটাল উপকরণ এগুলো থাকে না। কার্যকর যে শিক্ষা সামগ্রী সেগুলো ঠিকঠাক থাকে না, ফলে পাঠদান কিন্তু আকর্ষণীয় হয়ে উঠতে পারে না। অষ্টম সমস্যা যদি বলি, ছাত্রদের মধ্যে আগ্রহের অভাব। অনেকেই মনে করে ব্যাকরণ শুধু পরীক্ষার বিষয়, ও পরীক্ষার খাতাতে লিখে আসলেই হবে, তারপরে এসে ভুলে গেলেই হবে। ফলে তারা আনন্দ নিয়ে শেখে না। কিন্তু যদি ব্যাকরণকে ভাষা ব্যবহারের বাস্তব দক্ষতার সঙ্গে যুক্ত করা যায়, তাহলে আগ্রহ অবশ্যই বাড়বে। এখন প্রশ্ন হলো, এই সমস্যাগুলোর সমাধান কিভাবে সম্ভব? প্রথমত, মুখস্থের বদলে প্রয়োগ ভিত্তিক শিক্ষা দিতে হবে। দ্বিতীয়ত, এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে, কিন্তু আপনারা ভালো করে শুনুন, মুখস্থের বদলে প্রয়োগ ভিত্তিক শিক্ষা দিতে হবে। দ্বিতীয়ত, উদাহরণ এবং অনুশীলনের মাধ্যমে শেখাতে হবে। তৃতীয়ত, ছাত্রদের সক্রিয় অংশগ্রহণকে সুনিশ্চিত করতে হবে মাস্টারমশাইকে। চতুর্থত, প্রযুক্তি, ছবি, কুইজ, দলগত কাজ ব্যবহার করতে হবে। পঞ্চমত, ভুলকে শেখার অংশ হিসেবে গ্রহণ করতে হবে, বকাঝকা করা চলবে না। সবশেষে এটুকু বলা যায়, ব্যাকরণ শিক্ষাদানের মূল লক্ষ্য শুধু নিয়ম শেখানো নয়, ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখানো। তাই ব্যাকরণ ক্লাসকে যত বেশি বাস্তবমুখী, সহজ, আকর্ষণীয় করা যাবে, ছাত্ররা তত বেশি আগ্রহ নিয়ে শিখবে।
এবার আমরা এই টপিকের উপর থেকে যে সমস্ত প্রশ্নগুলি হবে সেগুলো আমরা এক জায়গায় করে নিই। ব্যাকরণ ভাষা শিক্ষায় কেন গুরুত্বপূর্ণ? ভাষাকে শুদ্ধ, সুন্দর, সঠিকভাবে ব্যবহার করতে ব্যাকরণের জ্ঞান কিন্তু প্রয়োজন। অনেক ছাত্র ব্যাকরণকে কঠিন মনে করে। তার মূল কারণ কি? একঘেয়ে, মুখস্থ নির্ভর পাঠদান। ব্যাকরণ শিক্ষাদানের প্রধান সমস্যা কি? মুখস্থ নির্ভর শিক্ষা পদ্ধতি। শুধু সংজ্ঞা মুখস্থ করানোর মূল অসুবিধা কি? ছাত্ররা নিয়ম বলতে পারলেও তার প্রয়োগ বলতে পারে না। একটা জিনিসকে কিভাবে আমি প্রয়োগ করব সেটা সে জানে না। একঘেয়ে পাঠদান ছাত্রদের উপরে কিরকম প্রভাব ফেলে? ছাত্রদের আগ্রহ কমে যায়, ইন্টারেস্ট কমে যায়। ব্যাকরণ ক্লাসকে প্রাণবন্ত করতে কি প্রয়োজন? উদাহরণ প্রয়োজন, ব্যবহারিক উদাহরণ। যে কোনো কিছু বোঝার ক্ষেত্রে ব্যবহারিক উদাহরণ প্রয়োজন, আলোচনা প্রয়োজন, প্রশ্নোত্তর এবং অনুশীলনের প্রয়োজন। বাস্তব উদাহরণ ব্যবহার করা জরুরি কেন? এতে ছাত্ররা সহজে বিষয়টিকে বুঝতে পারে, তার সঙ্গে রিলেট করতে পারে। ভাষা ভীতি বলতে কি বোঝায়? ভুল বলার ভয় থেকে ক্লাসে অংশ নিতে সংকোচ বোধ করাকে ভাষা ভীতি বলা হয়। ভাষা ভীতি দূর করতে গেলে একজন শিক্ষকের কি করা উচিত? উৎসাহমূলক পরিবেশ তৈরি করা উচিত। ভুলকে শেখার অংশ হিসেবে দেখানো উচিত। প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষার পার্থক্য কেন সমস্যার সৃষ্টি করে? দুই ধরনের ভাষার ব্যবহারে বিভ্রান্ত হয় ছাত্রছাত্রীরা, তার জন্য সৃষ্টি হয়। আঞ্চলিক ভাষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? আঞ্চলিক ভাষাকে কোনো মতেই অসম্মান করা যাবে না। আঞ্চলিক ভাষাকে সম্মান করেই প্রমিত ভাষা শেখানো উচিত। ব্যাকরণ শেখানোর জন্য অনুশীলন কেন প্রয়োজন? নিয়মিত চর্চা ছাড়া ব্যাকরণ কখনোই আয়ত্ত করা যায় না। তাই অবশ্যই ব্যাকরণ শেখার জন্য অনুশীলন প্রয়োজন। অনুশীলনের অভাবে কি সমস্যার সৃষ্টি হতে পারে? ছাত্ররা শেখা ভুলে যাবে, যা শিখবে দ্রুত ভুলে যাবে সেগুলো। শিক্ষা সামগ্রীর সীমাবদ্ধতা কিভাবে সমস্যা তৈরি করে? পাঠদানকে আকর্ষণীয় এবং কার্যকর করে তোলা যায় না। ডিজিটাল উপকরণ ব্যবহারের সুবিধা কি? ব্যাকরণ ক্লাস আরো সহজ হয়, আরো আকর্ষণীয় হয়, বাচ্চারা অ্যাট্রাক্টেড হয় বেশি করে। অনেক ছাত্র ব্যাকরণে আগ্রহ হারিয়ে ফেলে। এর প্রধান কারণ কি? তারা ব্যাকরণকে শুধুমাত্র পরীক্ষার বিষয় বলে মনে করে, তার জন্য। ব্যাকরণ শেখানোর সময় কোন পদ্ধতি সব থেকে বেশি কার্যকর? প্রয়োগ ভিত্তিক এবং অংশগ্রহণমূলক ভিত্তিক। এই পদ্ধতিগুলো নিয়ে আমরা আর একটা এপিসোডে যাব, পরের এপিসোডে। ওকে। প্রযুক্তির ব্যবহার ব্যাকরণ শিক্ষায় কিভাবে সাহায্য করে? ছবি, ভিডিও, কুইজের মাধ্যমে শেখা সহজ হয়। ভুলকে শেখার অংশ হিসেবে গ্রহণ করা জরুরি। এটি কেন? এতে ছাত্রদের আত্মবিশ্বাস বাড়ে। আমরা যদি ভুল বলেছি বলে বকে টকে দিই, তাহলে কিন্তু তাদের যে কনফিডেন্স সেটা কিন্তু ফল করবে। তাহলে আমাদের ভুলকে শেখাতে, মানে তাদেরকে বোঝাতে হবে যে ভুল শেখারই একটি অংশ, এবং এইভাবে তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। ব্যাকরণ শিক্ষা তাদের মূল লক্ষ্য কি? ভাষাকে সঠিক, কার্যকরভাবে ব্যবহার করতে শেখানো। ওকে। এই টপিক থেকে যত রকমের প্রশ্ন করলাম সেগুলো এইগুলোর মধ্যে থেকেই আপনারা কমন পাবেন। আমি বলছি কমন কথাটা অ্যাকচুয়ালি আমি ইউজ করতে চাই না, তবুও বলছি এই টোটাল ভিডিওর মূল ভাবটিকে, স্পিরিটটিকে গ্রহণ করুন। যা প্রশ্ন আসবে এই টপিকে সমস্ত কিছু এর মধ্যে কমন পাবেন। ওকে। এটি আমার ফোন নম্বর। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আপার প্রাইমারি সংক্রান্ত পড়াশোনার কোনো কারণে, যদি মনে করেন যোগাযোগ করবেন, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কারণ আপার প্রাইমারির প্রত্যেকটি টপিক, প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক নিয়ে প্রচুর ভিডিও আসছে, এবং এগুলোকে এই যে গুছিয়ে পাচ্ছেন এক জায়গায়, খুব একটা ইউটিউবে মনে হয় পাবেন না। এত সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করা হচ্ছে, মনে হয় ইউটিউবে খুব একটা পাবেন না। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।